দূর ও কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে, যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই কিন্তু অবগত আছেন যে মালয়েশিয়া শ্রমবাজারে কিন্তু আবারও কলিং ভিসার উকি দিচ্ছে। আর সেই উকি দেওয়ার কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু হাজারো বেকার এবং হাজারো নতুন প্রবাসী অপেক্ষার প্রহর গুনছে কিভাবে মালয়েশিয়াতে আসবে এই নতুন কলিং ভিসা। কিন্তু এই কলিং ভিসার পেছনে যে আরো অনেক কিছু আছে এটা কিন্তু অনেকেই বোধগম্য নয় এবং অনেকেই আপনারা জানেন না। তাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়া সরকারের সাথে এমইউ চুক্তি হয়েছে। কলিং ভিসা G2G এটা চুক্তি হয়েছে এবং কলিং ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক আসবে মালয়েশিয়া শ্রমবাজারে। কিন্তু এই শ্রমবাজারে আসার জন্য অবশ্যই একটা প্রক্রিয়া আছে, একটা সিস্টেম আছে। কি সিস্টেমে এই শ্রমিক, বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়াতে আসবে? আর আপনারা জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে যে অ্যাপসটার মাধ্যমে বিদেশি শ্রমিক নিবন্ধিত হয় সেটা হচ্ছে FWCMS। এই FWCMS এর মাধ্যমে কিন্তু শ্রমিক আসবে। কিন্তু এখানে বড় জটিলতা, এই FWCMS এর মাধ্যমে আসবে না নতুন করে মালয়েশিয়া সরকার চাচ্ছে একটা অন্য অ্যাপস এর মাধ্যমে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার জন্য। কিন্তু এটা এখনো কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয় নাই যে কিসের মাধ্যমে, কিসের ভিত্তি করে প্রবাসী শ্রমিক মালয়েশিয়াতে আসবে এবং কিভাবে নিবন্ধন করে আসবে। কিন্তু অনেকেই কিন্তু পাসপোর্ট এবং মেডিকেল করাচ্ছে, পাসপোর্ট জমা নিচ্ছে, টাকা জমা নিচ্ছে। আরে ভাই, মাত্র কলিং ভিসার কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু শ্রমিক কিভাবে আসবে এটা এখনো কিন্তু কনফার্ম হয় নাই কোন অ্যাপস এর মাধ্যমে কিভাবে শ্রমিক মালয়েশিয়াতে আসবে। তাই যারা এখন আপনার দালালের পক্ষে পড়ে আপনার পাসপোর্ট, আপনি টাকা জমা দিচ্ছেন, এটা কিন্তু আদৌ আপনি অতীতে কিন্তু যারা এইরকম ভাবে ধরা খেয়েছে, মানে তাদের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারাও কিন্তু সেই ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছেন। তাই আমি আপনাদেরকে বারবার বলতেছি কথাগুলা, এই চ্যানেলের মাধ্যমে আমি আপনার এই কলিং বিষয়ে আমি হাজারো ভিডিও তৈরি করেছি, আপনাদেরকে জানিয়েছি যে ভাই চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কেউ পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিবেন না। কিন্তু তারপরও অতি আবেগের মাধ্যমে অনেকেই আছে কিন্তু পাসপোর্ট এবং টাকা পয়সা জমা দিয়ে মেডিকেলও করাচ্ছে। কিন্তু এখনো মালয়েশিয়াতে কোন সিস্টেমের মাধ্যমে কলিং ভিসায় শ্রমিক আসবে এটা আমরা কেউই অবগত নয়, বা আপনারাও কেউ অবগত নয়। যারা লোক পাঠাবে তারাও কিন্তু অবগত নয়। কিন্তু আপনারা দালালের কাছে পাসপোর্ট, টাকা পয়সা জমা দিয়ে বসে আছেন। তাই সাবধানতা অবলম্বন করুন। আপনারা জানেন কিনা, গত 2 দিন আগে পার্লামেন্টে কিন্তু আমাদের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরু সাহেব কিন্তু একটা বক্তব্য দিতে, সেখানে কিন্তু উনি একটা কথা ক্লিয়ার করে দিয়েছে যে এখনো কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই কিভাবে বাংলাদেশ থেকে শ্রমিক মালয়েশিয়া আসবে। তাই যারা অপেক্ষা করতেছেন কলিং ভিসা মালয়েশিয়া আসবেন, অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং সম্পূর্ণ সরকারি চ্যানেলের মাধ্যমে আপ টু ডেট জানার পরে আপনি যার মাধ্যমে আসবেন তাকে পাসপোর্ট এবং টাকা পয়সা হস্তান্তর করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আমাদের সাথে থাকুন।